আমাদের শরীরের নিউক্লিয়াসের মধ্যে থাকা এমন একটা উপাদান যেটা কিনা আমাদের সব রকম বংশগত বৈশিষ্ট্য কন্ট্রোল করে। সেটা কীরকম দেখতে হয়, তার নাম কীভাবে সেটা তৈরি হয়, এই সমস্ত কিছুই নিয়ে আমরা আলোচনা করব। আর কয় প্রকার হয় সেটাও আমরা আজকের ভিডিওতে দেখব। তো চলো বেশি দেরি না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো একদম ফার্স্টে যদি দেখি, আমাদের বডিতে সেল থাকে, সেলের ভিতরে সাইটোপ্লাজম থাকে আর থাকে নিউক্লিয়াস মেনলি। এবার যদি আমরা নিউক্লিয়াসের ভেতর তাকাই, তাহলে নিউক্লিয়াসের ভেতরে থাকে ক্রোমাটিন জালিকা, যেটাকে আমরা সাধারণত ক্রোমোজোম বা যে ডিএনএ বলে থাকি। এই যে ডিএনএ যেটা ক্রোমাটিন জালিকা হিসেবে অবস্থান করে, সেটা আস্তে 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 একসাথে কুণ্ডলীকৃত হয়ে সেটা তৈরি হয় হচ্ছে আমাদের ক্রোমোজোম। তা ক্রোমোজোম তৈরি হওয়ার আগে সেটা ক্রোমাটিন জালিকা হিসেবে আমাদের নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। তা ওটা কী দিয়ে তৈরি হয় আর সেই জিনিসটা কি হয় সেটা আমরা দেখব। তা আমাদের নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। কি থাকে? নিউক্লিক অ্যাসিড। আর এই নিউক্লিক অ্যাসিড সাধারণত দু ধরনের হয়। একটা হয় হচ্ছে ডিএনএ, আরেকটা হয় হচ্ছে আরএনএ। ডিএনএর ফুল ফর্ম কি? ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তা এ কেন ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর এটা কেন রাইবো নিউক্লিক অ্যাসিড সেটা সম্বন্ধে আমরা জানব। এই দুটোই ডিএনএ এবং আরএনএর যে ইউনিট বা একক, মানে সবথেকে ছোট যে জিনিসটা নিয়ে এই নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ আরএনএ তৈরি হয়, সেটা হচ্ছে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড কি হয় সেটা আমার চ্যানেলে একটা আলাদা ভিডিও করে রাখা রয়েছে, তাই জন্য আমি নিউক্লিওটাইড সম্বন্ধে একদম বেসিকভাবে বলে বেরিয়ে যাচ্ছি, একদম ডিটেলে যাচ্ছি না। এই নিউক্লিওটাইড সাধারণত শর্করা নিয়ে তৈরি হয়, তার সাথে থাকে হচ্ছে ফসফেট গ্রুপ, এছাড়া থাকে হচ্ছে নাইট্রোজেন ক্ষার। এই নাইট্রোজেন ক্ষার আবার দু ধরনের হয়। একটা হয় হচ্ছে পিউরিন, আর একটা হচ্ছে পিরিমিডিন। এই পিউরিন আর পিরিমিডিন হচ্ছে নাইট্রোজেন যে ক্ষার বা নাইট্রোজেন বেস, এটার দুটো প্রকারভেদ। এবার এই পিউরিন হয় হচ্ছে দু ধরনের, অ্যাডেনিন যাকে এ দিয়ে বলা হয় আর গুয়ানিন যাকে জি দিয়ে বলা হয়। পিরিমিডিন সাধারণত হয় হচ্ছে সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। সি ফর সাইটোসিন, টি ফর থাইমিন আর ইউ ফর ইউরাসিল। এবার এই তিনটের মধ্যে যে কোনো দুটো এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকতে পারে। তার মধ্যে সাইটোসিন আর থাইমিন থাকে হচ্ছে ডিএনএতে, আর থাইমিনের পরিবর্তে সাইটোসিল আর ইউরাসিল থাকে হচ্ছে কিসে না আরএনএতে। তো এটা হচ্ছে আমাদের বেসিক ধারণা যে কিভাবে হয়। এবার আমি বলবো যে কিসের মধ্যে কারণে এই ডিএনএ এবং আরএনএর মধ্যে সাধারণভাবে ডিফারেন্স তৈরি হয়। তা মেন যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এদের এই শর্করাটা। এই শর্করাটা ডিএনএর জন্য যদি আমি শর্করা লিখি, শর্করাটা হয় হচ্ছে ডিঅক্সিরাইবো ডিঅক্সি কেন বলা হয়? কারণ এতে একটা অক্সিজেন কম থাকে, কোথায় কম থাকে? আমরা জানি এই ডিঅক্সিরাইবো সাধারণত 5 কার্বন যুক্ত হয়। কয় কার্বন যুক্ত হয়? ডিঅক্সিরাইবো না, নিউক্লিক অ্যাসিডের যে শর্করাটা ইউজ হয় সেটা সাধারণত 5 কার্বন বিশিষ্ট হয়ে থাকে। তো এটা কীরকম দেখতে হয়?
এই 5 কার্বন বিশিষ্ট। এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর মেম্বার, 5 কার্বন রিং হয়ে থাকে। আচ্ছা, তা এর মধ্যে কি হয়, আর একটা কার্বন এখানে CH2 হিসেবে থাকে, CH2OH হিসেবে থাকে। একটা কার্বন, দুটো কার্বন, এইটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, আর এটা 5 নম্বর, টোটাল 5টা কার্বন। এর মধ্যে এই 2 নম্বর কার্বনে একটা OH থাকার কথা সাধারণত, কিন্তু ডিএনএর জন্য যে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, এই ডিঅক্সিরাইবোজ শর্করার মধ্যে OH থাকে না, তার বদলে থাকে একটা H। তাহলে হিসেব মতো একটা অক্সিজেন কম থাকলো, তাই জন্য একে ডিঅক্সি বলা হয়। বাকি সব সেম। আর আরএনএর জন্য যে শর্করাটা থাকে সেটা হচ্ছে কি না, রাইবোজ, রাইবোজ শর্করা, যার মধ্যে একটা অক্সিজেন ডিঅক্সিরাইবোজের থেকে বেশি থাকে। কীরকম দেখতে হয়, এটা হচ্ছে রাইবোজ সুগার, যার মধ্যে 5টা কার্বন থাকছে, এখানে CH2OH, আর এইখানে 2 নম্বর কার্বনে যেখানে ডিঅক্সিরাইবোজ শর্করার জন্য H থাকছে, সেখানে অক্সিরাইবোজের জন্য OH থাকছে। এটাই কি করছে, পার্থক্য তৈরি করে দিচ্ছে দুজনের মধ্যে। এছাড়া আরও অনেক পার্থক্য রয়েছে, যেমন আমি এখানে বললাম নাইট্রোজেন বেস, ডিএনএতে সাইটোসিন আর থাইমিন থাকে, আর আরএনএতে সাইটোসিন আর ইউরাসিল থাকে। আরও চেঞ্জ হচ্ছে, এই ডিএনএ থাকে কোথায় না নিউক্লিয়াসে, কোথায় থাকে না নিউক্লিয়াসে ডিএনএ থাকে। আর আরএনএ কোথায় থাকে না সাইটোপ্লাজমে থাকে। কোথায় থাকে, সাইটোপ্লাজমে থাকে। তাই এই জিনিসগুলো হলো মেইনলি আমাদের ডিফারেন্স। আর কি কী দিয়ে তৈরি হয়, কী কী জিনিস থাকে। আরএনএ আর ডিএনএ যে নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়, সেই নিউক্লিওটাইডের মেইন স্ট্রাকচার সেম থাকে। সবার মধ্যে নাইট্রোজেন ক্ষার থাকে, শর্করা থাকে, ফসফেট থাকে। চেঞ্জটা কোথায় হয় দুজনের মধ্যে না, এই শর্করাতে চেঞ্জ হয় আর নাইট্রোজেন ক্ষারে চেঞ্জ হয়। নাইট্রোজেনে পিউরিন সেম থাকে, আর পিরিমিডিনে চেঞ্জ হয়। ডিএনএতে কে থাকে না সাইটোসিন আর থাইমিন থাকে, আর সাইটোসিন আর ইউরাসিল কোথায় থাকে না আরএনএতে থাকে। চেঞ্জ কোথায় হয়, ডিঅক্সিরাইবোজ, এই ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে একটা অক্সিজেন কম থাকে, আর রাইবোজের ক্ষেত্রে একটা অক্সিজেন বেশি থাকে। এটা হলো আমাদের জেনারেল আইডিয়া যে কি হয় নিউক্লিক অ্যাসিড। এবার আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এটিপি। এটিপিটা কী জিনিস, কীভাবে তৈরি হয়। এই যে এটিপি এর ফুল ফর্ম কি, অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। এবারে করেটা কি, এই যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা সাধারণত একটা নিউক্লিওটাইডের মডিফাইড অংশ। কীরকম মডিফাইড, এই যে আমি নিউক্লিওটাইডের কথা বলছি, আমরা কি জানি একটা নিউক্লিওটাইডে কি থাকে, একটা সুগার বা শর্করা থাকে, একটা নাইট্রোজেন থাকে, আর একটা কি থাকে, ফসফেট থাকে। কটা ফসফেট থাকে না, একটা ফসফেট থাকে। তা আমি যদি এই সুগারের জায়গায়, এই সুগার তো সেম থাকবে, আর এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে আমি যদি অ্যাডেনিন ধরে নিই, তাহলে এই নিউক্লিওটাইডটার নাম কি দাঁড়াবে, নিউক্লিওটাইডটার নাম দাঁড়াবে অ্যাডিনোসিন মনোফসফেট। কেন নাম দাঁড়াচ্ছে, কারণ এর মধ্যে মনো ওয়ার্ডটা বোঝাচ্ছে হচ্ছে একটা ফসফেট গ্রুপকে। আমি কি বললাম যে একটা নিউক্লিওটাইডের মধ্যে কটা ফসফেট থাকবে, একটা ফসফেট থাকবে। যেহেতু একটা ফসফেট আছে, তাই জন্য এর নাম হয়ে যাচ্ছে কি অ্যাডিনোসিন মনোফসফেট। এই অ্যাডিনোসিন মনোফসফেটের সঙ্গে যখন আরেকটা ফসফেট এসে অ্যাড হয়, তখন এর নাম হয় হচ্ছে এডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেট। এটা হলো হচ্ছে দুটো ডাই, মানে কি বোঝাচ্ছে, দুটো ফসফেট আছে, একটা ছিল, একটা এসে জয়েন করলো, তৈরি হলো কি ডাইফসফেট। এবার এর সাথে আরেকটা ফসফেট এসে যুক্ত হলো, আরেকটা ফসফেট
এসে যুক্ত হয় কি তৈরি হলো না এটিপি, যেটা কিনা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ট্রাই মানে কি 3টে ফসফেট রয়েছে। কটা ফসফেট আছে? 3টে ফসফেট রয়েছে। তাই এই এডিপি করে নাকি কাজটা, এই এটিপি সাধারণত শক্তি সঞ্চয় করে। কি করে? শক্তি সঞ্চয় করে। কতটা না 7.3 কিলো ক্যালোরি পার ইউনিট। মানে একটা এটিপি অণু যদি ভেঙে যায় তাহলে প্রতিটা এটিপি অণু থেকে একটা বলছি 7.3 কিলো ক্যালোরি মতো এনার্জি বা শক্তি তৈরি হবে। তাই এটা হচ্ছে এটিপির সম্পূর্ণ ধারণা। আর এটা সাধারণত তৈরি হয় শ্বসন প্রক্রিয়ায়। কোথা থেকে তৈরি হয় না শ্বসন প্রক্রিয়া। যেমন আমি উদাহরণ হিসেবে লিখতে পারি গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লাইকোজেনের যে ভেঙে যাওয়ার পদ্ধতি সেটা। তা এই জিনিসটা হলো আমাদের একদম সম্পূর্ণ ধারণা যে নিউক্লিক অ্যাসিড কী হয়, এটিপি কী হয়, কী কাজে লাগে, কীভাবে সেটা তৈরি হয়, তার কি কি প্রয়োজনীয়তা শরীরে, এই সমস্ত কিছুই আমরা দেখলাম। তা আজকের ভিডিওর জন্য এইটুকু আমার যতদূর মনে হয় এনাফ, এবং এর পরের ভিডিওতে আমরা চ্যাপ্টারের যে বাকি পার্টগুলো রয়েছে সেইগুলো আলোচনা করব। তা থ্যাংক ইউ সো মাচ।